নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে রেশনে সমীক্ষা শুরু হচ্ছে। এই সমীক্ষার উদ্দেশ্য কী, এতে কি কি প্রশ্ন করা হতে পারে বা আরও কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। ভোটের মুখে রেশনে জাতীয় প্রকল্প নিয়ে সমীক্ষায় কেন্দ্র, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, ক্ষুব্ধ ডিলার সংগঠন। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। রাজ্যে বিধানসভার ভোটের ঠিক আগেই রেশন ব্যবস্থার উপর বিশেষ সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার গ্রাহকদের উপর এই সমীক্ষা কলকাতা সহ রাজ্যের অনেকগুলি জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বার্তা পেয়ে খাদ্য দপ্তর বিষয়টি জেলা প্রশাসনগুলিকে জানিয়ে দিয়েছে। খাদ্য মন্ত্রক এই সমীক্ষার দায়িত্ব দিয়েছে একাডেমি অব ম্যানেজমেন্ট স্টাডিজ নামে দিল্লির একটি সংস্থাকে। খাদ্য দপ্তর সূত্রের খবর, ফিল্ড সার্ভের জন্য স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে। সমীক্ষা চলবে মোট 3 দফায়। এই দফায় কলকাতার সঙ্গে সমীক্ষা হবে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায়। রেশন গ্রাহক ছাড়াও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত সব শ্রেণীর লোকজনের সঙ্গে কথা বলবেন সমীক্ষকেরা। রেশন ডিলার, খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং রেশন দোকানের উপর নজরদারির জন্য গঠিত ভিজিলেন্স কমিটির সদস্যদের সঙ্গে বিশেষভাবে কথা বলা হবে। উল্লেখ করা হয়েছে কেন্দ্রের চিঠিতে। এই সমীক্ষার কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য রাজ্য খাদ্য দপ্তর থেকে জেলা প্রশাসন ও জেলার খাদ্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। সমীক্ষা রিপোর্ট অবশ্য সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়বে। খাদ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে, এই ধরনের সমীক্ষা কখনো সখনো হয়ে থাকে, তবে ভোটের মুখে এটাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জাতীয় প্রকল্প হিসাবে রাজ্যেও সাহায্য করছে। সমীক্ষা নিয়ে ক্ষুব্ধ রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ডিলারদের উপর কাজের চাপ এমনিতেই বেড়ে গিয়েছে, তার মধ্যে এই সমীক্ষার ঝক্কি। ডিলারদের কাছ থেকে তথ্য নিয়ে গ্রাহকের কাছেও যাচ্ছেন সমীক্ষকরা। এতে দুপক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। রেশন গ্রাহক ও ডিলারের স্বার্থে কেন্দ্র কোনো ব্যবস্থাই নিচ্ছে না, কিন্তু নজরদারির নামে চলছে হেনস্থা। প্রসঙ্গত, জাতীয় প্রকল্পে রাজ্যে রেশন গ্রাহক প্রায় 6 কোটি। তাদের খাদ্যশস্য দেয় কেন্দ্র, কিন্তু ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কমিশন, পরিবহন খরচাসহ আরও কিছু ব্যয়ের অর্ধেক বহন করতে হয় রাজ্যকেই। অথচ প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই প্রকল্পের পুরো কৃতিত্ব নয় কেন্দ্র। তাহলে বুঝতে পাচ্ছেন, বিধানসভা ভোটের আগেই রেশনে সমীক্ষা শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও কয়েকটি জেলায় হবে। এই সমীক্ষা হবে মূলত AAY, PHH এবং SPHH রেশন কার্ড হোল্ডারদের জন্য। এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রেশন গ্রাহকের কাছ থেকে নানা তথ্য জানা হতে পারে, যেমন যে রেশন দেওয়া হচ্ছে সেই রেশন তিনি ঠিকঠাক পাচ্ছেন কিনা, বা রেশনের যে গুণমান অর্থাৎ চাল, আটা সেগুলি ঠিক রয়েছে কিনা, অর্থাৎ পোকা লাগা রয়েছে কিনা, এই সমস্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তারা জানতে চাইবেন। এছাড়া পাশাপাশি আরও নানা তথ্য তারা জেনে নিতে পারেন। এ ব্যাপারে যদি আরও আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।